তাহলে ফরেস্ট রিসোর্স হিমালয় পর্বতের কত উচ্চতায় পাইন অরণ্য দেখা যায়? 1000 থেকে 2000 মিটার। ভারতের যে উদ্ভিদ প্রজাতির মাত্রা সর্বাধিক বেশি সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। শাল, সেগুন প্রভৃতি উদ্ভিদ কোন গোত্রীয়? আর্দ্র পর্ণমোচী। আচ্ছা, যে উদ্ভিদাঞ্চলে ভারতে প্রায় দেখা যায় না সেটি ভূমধ্যসাগরীয় অরণ্য। ওকে, জুনিপার রোডোডেনড্রন যে অরণ্যের উদ্ভিদ সেটি হলো আলপি অরণ্য। ভারতের ক্রান্তীয় চিরহলুদ অরণ্যাঞ্চলের মধ্যে পড়ে না সেটি হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় সুন্দরবনে। পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ ভারতে আছে? 1%। উদ্ভিদ ঘনত্ব সর্বাধিক, কাঠ শক্ত, অধিক উচ্চতা প্রভৃতি কোন বনাঞ্চলের বৈশিষ্ট্য? আর্দ্রক্রান্তীয়। পশ্চিমবঙ্গের আরাবড়ি প্রকল্প যৌথ বন ব্যবস্থা। কুদ্রেমুখ লৌহখনি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। বাদাম পাহাড় কি জন্য বিখ্যাত? লৌহ আকরিক খনির জন্য। দেবদারু, ওক, ম্যাপল কোন শ্রেণীর উদ্ভিদ? মিশ্র। ফরেস্ট্রি দ্যাট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল কথাটি নিজের কোনটির সাথে যুক্ত? সামাজিক বনসৃজনের সাথে। নাক্স ভূমিকা কোন শ্রেণীর উদ্ভিদ? মিশ্র। বনভূমির পরিমাণ বেশি যে রাজ্যে সেটি হলো মধ্যপ্রদেশ। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কোন বনভূমি দেখা যায়? পর্ণমোচী। ভারতের অধিকাংশ তৃণভূমি কোন শ্রেণীর? সাভানা। পুন তুন কোন শ্রেণীর উদ্ভিদ? চিরহরিৎ। কোডারমা খনি কি জন্য বিখ্যাত? অভ্র। লোহার ডাগা কিসের খনি? বক্সাইট। নিচের কোন বন্দরটি লোহা রপ্তানিতে বিখ্যাত? মারমাগাঁও। ম্যাচ করো। বাইলাডিলা লৌহ খনি, বালাঘাট বক্সাইট খনি, ভিলওয়ারা অভ্র খনি, ঝিলিমিলি কয়লা খনি। গয়া, হাজারিবাগ, গিরিডি, মুঙ্গের, ভাগলপুর বলয়টিকে পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র বলয়। ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন শ্রেণীর? হেমাটাইট। নেতারহাট, জর্দা পাহাড়, লোহার ডাঙ্গা বক্সাইট খনি ভারতের যে রাজ্যে অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড। বর্তমানে লৌহ আকরিক উত্তোলনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল উড়িষ্যা। অভ্র উত্তোলনে ভারতের যে 4টি রাজ্য অগ্রণী তারা হলো অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার। বেশিরভাগ খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমির বেশিরভাগ কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। সবচেয়ে পাতলা পাতের আকারে কোন খনিজ উত্তোলিত হয়? অভ্র। কিরিবুরু, বোদাবুরু, পাঞ্চিরাবুরু, রাজরিবুরু খনিগুলি কোন রাজ্যে অবস্থিত? গোয়াতে। ভারতে যে অভ্রের সঞ্চয় সবথেকে বেশি সেটি হচ্ছে বায়োটাইট। রাজস্থানের খেতড়ি কোন খনিজের জন্য প্রসিদ্ধ? তামা। ভিলাই ইস্পাত কারখানার জন্য লৌহ আকরিকের যে খনি থেকে আসে সেটি হলো দিল্লি রাজহারা। ম্যাচ করো। বোনাই ওড়িশা, শিমোগা কর্ণাটক, শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশ, ছিন্দওয়ারা মধ্যপ্রদেশ। বনাই তাহলে উড়িষ্যা, শিমোগা হচ্ছে আমাদের কর্ণাটক, শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশ, ছিন্দওয়ারা মধ্যপ্রদেশ। তারপর ম্যাচ করো। হাসান কর্ণাটক, তামা পাহাড় ঝাড়খণ্ড, রংপো সিকিম, অগ্নিকুণ্ডলা অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন অঞ্চল মনোজাইট সমৃদ্ধ? মালাবার উপকূল। ভারতের বেশিরভাগ কয়লা কোন শ্রেণীর? বিটুমিনাস। ন্যায় ভ্যালি কোন কয়লার জন্য প্রসিদ্ধ? লিগনাইট। বর্তমানে ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া। ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়। বর্তমানে ভারতের বৃহত্তম তৈল খনি মুম্বাই হাই। ভারতের টারশিয়ারি কয়লা ক্ষেত্রের প্রধান কয়লা হলো লিগনাইট। টারশিয়ারি কয়লা ক্ষেত্রের সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? দামোদর উপত্যকায় লিগনাইট কয়লা সঞ্চিত আছে, এটা ঠিক না। আচ্ছা, কোনটি ঠিক? যদি এটি বয়সে নবীন, এটি নিকৃষ্ট মানের কয়লা,
ভারতের মোট কয়লা সম্পদের 2 থেকে 3% কয়লা এই কয়লা ক্ষেত্রে অন্তর্গত। ম্যাচ করতে হবে এরপরে আমাদের। ওকে, ওপেক ভিয়েনা, ওপেকের সদর দপ্তর ভিয়েনা। আচ্ছা, ওএনজিসি দেরাদুন, ওএনজিসি দেরাদুন। ওকে, 3 এনটিপিসি হচ্ছে আমাদের নতুন দিল্লি, আর এনপিসিআইএল হচ্ছে আমাদের সি মানে মুম্বাই। ওকে, গন্ডোয়ানা কয়লা ক্ষেত্রের সম্পর্কে কোনটি ঠিক নয়? মেঘালয় মালভূমিতে এই কয়লার সঞ্চয় আছে, এটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? এগুলির বয়স খুবই বেশি। রানীগঞ্জ রানীগঞ্জ একটি গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র, এখানকার অধিকাংশ বয়স খুব বেশি। কৈগাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কর্ণাটকে। উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি। ঠিক, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বেশি। ভুল। গুজরাটের লাম্বা কী জন্য বিখ্যাত? বায়ু বিদ্যুৎ উৎপাদনের জন্য। আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদন কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? কর্ণাটকে। ওকে, যদুগোড়া খনি থেকে উত্তোলিত হয় ইউরেনিয়াম। নেক্সট কোশ্চেন, কোনটি ভারতের বিজ্ঞান নগরী? বেঙ্গালুরু। ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল হল দাল্লি রাজহারা। মানব উন্নয়নের প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? নরওয়ে। মানব উন্নয়নের সর্বনিম্ন স্তরে কোন দেশ আছে? নাইজার। উচ্চ মানব উন্নয়ন বিশিষ্ট দেশের সূচকের মান কত? 0.8-এর বেশি। মধ্যম মানব উন্নয়ন বিশিষ্ট দেশের সূচক মান কত? 0.5 থেকে 0.8। নিম্ন মানব উন্নয়ন বিশিষ্ট দেশের সূচক 0.5-এর কম। জিডিপির পুরো নাম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ভারত হলো একটি মধ্যম মানব উন্নয়ন বিশিষ্ট দেশ। মধ্যম উন্নয়ন নিরীক্ষে ভারতের স্থান কততম? 135তম। মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ নাইজারের স্থান কততম? 186। ছত্তিশগড় রাজ্যটি যে সালে গঠন করা হয় সেটি হলো 2000 সালে। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। হলদিয়া বন্দর 1977 সালে চালু হয়। স্থিতিশীল উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত একটি কমিশনের নাম হলো ব্রান্ডল্যান্ড কমিশন। উন্নয়ন প্রক্রিয়াটি হলো বহুমুখী ও গতিশীল। পরিকল্পনা অঞ্চলের ক্রমবিন্যাসের সংখ্যা হলো 3টি। কেন্দ্রীয় পরিকল্পনা অঞ্চল বলা হয় কোন পরিকল্পনা অঞ্চলকে? বৃহৎ। হোয়াইটফিল্ড জায়গাটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। মানব উন্নয়নের সূচকের সর্বাধিক মান কত? 1। ভারতীয় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। কোন বন্দরের সহযোগী বন্দর হলো হলদিয়া, কলকাতা। ওকে, ভারতের কোন শহর ইলেকট্রনিক শহর নামে পরিচিত? বেঙ্গালুরু। কত সালে বেঙ্গালুরু ইলেকট্রনিক শহর হিসেবে গঠিত হয়? 1978 সালে। উন্নয়ন পরিমাপ করার অন্যতম সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। আঞ্চলিক সমস্যার সমাধান ও উন্নয়নের লক্ষ্যে যে অঞ্চল নির্মাণ করা হয় তাকে বলা হয় পরিকল্পনা অঞ্চল। দামোদর উপত্যকা অঞ্চল যে ধরনের অঞ্চল সেটা হচ্ছে পরিকল্পনা। দামোদর উপত্যকা অঞ্চল যে ধরনের পরিকল্পনা অঞ্চলের উদাহরণ সেটি হলো যে ধরনের পরিকল্পনা অঞ্চলের উদাহরণ। ওকে, মধ্যম আয়তন। সুন্দরবন অঞ্চল যে ধরনের পরিকল্পনা অঞ্চলের উদাহরণ। ক্ষুদ্রায়তন। ছত্তিশগড় রাজ্যটির এমন নামকরণের কারণ হলো এখানে 36টি গড় বা দুর্গ আছে। দুর্গম পার্বত্য অঞ্চলে নিচের কোন পথ অধিক প্রচলিত? রজ্জুপথ। ওকে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক নামক সংস্থাটি কিসের সঙ্গে যুক্ত? ভারতের আন্তর্জাতিক সড়কপথ নির্মাণ কার্যের সঙ্গে।
পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তরে থাকে ম্যাক্রো অঞ্চল। একটি ম্যাক্রো অঞ্চল হলো পশ্চিম হিমালয় অঞ্চল। ছত্তিশগড়ের প্রধান নদী কি? মহানদী। অর্থনৈতিক উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারত একটি উন্নয়নশীল দেশ। পরিকল্পনা অঞ্চলের আকৃতি হয় বৃহৎ। ভারতের একটি পরিকল্পনা অঞ্চল হলো ছত্তিশগড়। উন্নয়ন বলতে বোঝায় অর্থনৈতিক ও মানবিক উন্নয়নকে। জাতীয় সড়ক পথের বিস্তারে সবথেকে কম দৈর্ঘ্য কোথায় দেখা যায়? পুদুচেরিতে। ভারতীয় জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য মোট সড়ক পথের 2%। ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? উত্তর রেলপথ। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন ভারতে কয়টি জাতীয় জলপথে চিহ্নিত করেছে? 10টি। কত সালে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন গঠিত হয়? 1967 খ্রিস্টাব্দে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? আহমেদাবাদ। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থাটির নাম এয়ার ইন্ডিয়া। বাকিংহাম খাল পরিষেবা কোন রাজ্যে? তামিলনাড়ুতে। নদী পরিবহনের প্রথম স্থানাধিকারী রাজ্য? উত্তরপ্রদেশ। ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন কবে গঠিত? 1960 সালে। জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে কি বলে? শিপিং লাইন। ভারতের সড়ক পথ কয়টি শ্রেণীতে বিভক্ত? 7টি। পালাম বিমানবন্দর কোথায় অবস্থিত? দিল্লিতে। ওকে। উত্তর রেলপথ নিউ দিল্লি, এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। উত্তর পূর্ব রেলপথের হেডকোয়ার্টার গোরখপুর। উত্তর পশ্চিমে বি জয়পুর। উত্তর মধ্য এলাহাবাদ। দুটি রেলপথের মাঝে ফাঁকা 1.4 মিটার হলে তাকে বলে স্ট্যান্ডার্ড গেজ। রেল লাইনের মাঝে দূরত্বের নিরিখে রেল লাইনকে যথাক্রমে সাজালে ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। জাতীয় সড়ক পথের দৈর্ঘ্যের নিরিখে ঊর্ধ্বক্রমে সাজালে দিল্লি কলকাতা, তারপরে বাহেড়া গোড়া, চেন্নাই কলকাতা হাজিরা, বারাণসী কন্যাকুমারী। এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাইতে। ভারতে বর্তমান জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য প্রায় 70,934 কিলোমিটার। ইস্ট ওয়েস্ট করিডোর, নর্থ সাউথ করিডোরের মধ্যে মোট দৈর্ঘ্য প্রায় 350 কিলোমিটার। ফ্রেট করিডোরের কথাটি কিসের সঙ্গে যুক্ত? রেলপথ। ওকে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে? 2000 সালে। উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর গোরখপুর। ওকে। দিল্লি কলকাতা ম্যাচ করো। দিল্লি কলকাতা জাতীয় সড়ক 2 নম্বর। চেন্নাই থানে 4 নম্বর। দিল্লি অমৃতসর 1 নম্বর। আগ্রা মুম্বাই 3 নম্বর। ওকে। কত নম্বর জাতীয় সড়ক? ভারতের দীর্ঘতম সড়ক পথ 7 নম্বর। ভারতের ক্ষুদ্রতম সড়ক পথের কত অংশ? কত নম্বর? 151। ডেড ওয়াটার ফোনেজ কথাটি কিসের সঙ্গে যুক্ত? জাহাজের বহন ক্ষমতার সাথে যুক্ত। ভারতে স্থাপিত রেলপথের দৈর্ঘ্য কত? 34 কিলোমিটার। সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5,846 কিলোমিটার। সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহুটি হল চেন্নাই মুম্বাই, মুম্বাই চেন্নাই। সোনালী চতুর্ভুজের বৃহত্তম বাহু কোনটি? কলকাতা চেন্নাই। ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 সালে। ওকে। সোনালী চতুর্ভুজ পরিকল্পনা কত সালে গৃহীত হয়? 1999 সালে। ভারতের প্রথম বিমান চলাচল 1911 সালে। ভারতের কোথায় থেকে কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়? মুম্বাই থানে। ওকে। দমদম বিমানবন্দরের নতুন নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বর্তমান নাম কি? শের শাহ সুরি মার্গ। ওকে। এয়ার ইন্ডিয়া স্থাপিত 1953 সালে। ডাম্পিং বলতে বোঝায় অন্যায়ভাবে বাজারে প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করা। ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জের নাম কি? মুম্বাই স্টক এক্সচেঞ্জ। ভারতে বর্তমানে ইপিজেডের সংখ্যা 8টি। ইপিজেড সর্বপ্রথম স্থাপিত 1965 সালে। ভারতের প্রথম ইপিজেড গড়ে ওঠে গুজরাটে। ওকে। অ্যাপাচে ইপিজেড কিসের উদ্দেশ্যে গঠন করা হয়েছে? জুতা রপ্তানি। ভারতে ইপিজেডের সংখ্যা কত? কোন অঞ্চলে সর্বনিম্ন? উত্তর পূর্ব ভারতে। এফডিআই পুরো নাম? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। কাদের যৌথ উদ্যোগে এসিজেড গড়ে উঠেছে? কাদের দ্বারা? কারোর দ্বারা নয়, এদের যে কোনো একজনের। ওকে। ওকে। কেন্দ্র রাজ্য হচ্ছে রাজ্য হচ্ছে। নিজের কোন সামগ্রী রপ্তানিতে ভারত বিশ্বে প্রথম স্থান দখল করেছে? মশলাপাতি। যে বন্দর মারফত
সর্বাধিক চা রপ্তানি হয় সেটা হচ্ছে কলকাতা। ভারত নিচের কোন সংস্থার সঙ্গে যুক্ত? সার্ক। পণ্য বাণিজ্যের ক্ষেত্রে বার্টার সিস্টেম বলতে কী বোঝায়? পণ্যের বদলে সব পণ্য বাণিজ্য। মেধা সংক্রান্ত বাণিজ্য কী নামে পরিচিত? ট্রিপস। ভারতীয় বাণিজ্য পরিষেবা পরিচালনার অন্যতম ব্যাংকিং পরিষেবা কি? আইসিআইসিআই, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তুলা উৎপাদন ও রপ্তানিতে ভারত বিশ্বে কততম স্থান? দ্বিতীয়। গম রপ্তানিতে ভারত দ্বিতীয়। ভারত বৈদেশিক বাণিজ্য সর্বাধিক ভারতের জলপথে সম্পন্ন হয়। ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হলো অরুণাচল। সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত কেরল। ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দমন-দিউ। পশ্চিমবঙ্গ লিঙ্গ অনুপাত হলো 950। ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হারযুক্ত রাজ্য হলো মেঘালয়। সর্বনিম্ন ক্ষেত্রমান যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখতে পাই? নাগাল্যান্ডে। ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের সর্বাধিক ক্ষেত্রমান যুক্ত রাজ্য হলো রাজস্থান। ভারত যে দেশে সবচেয়ে বেশি চীনাবাদাম রপ্তানি করে? ইন্দোনেশিয়া। ওকে, সাক্ষরতার হার অনুসারে ঊর্ধ্বক্রমে সাজাও। ত্রিপুরা, গোয়া, মিজোরাম, কেরল। ওকে, উত্তরপ্রদেশের ম্যাচ করো। উত্তরপ্রদেশের সাথে ম্যাচ আছে আমাদের 930 লিঙ্গ অনুপাত। মহারাষ্ট্রে হচ্ছে ডি 929, বিহারে আছে সি 918, পশ্চিমবঙ্গ হচ্ছে এ 950। ওকে, ঝাড়খণ্ড এবার ম্যাচ করো এগেন। প্রতি বর্গকিলোমিটার জনঘনত্ব ঝাড়খণ্ডে কত না 414, আসামে 397, পাঞ্জাবে 550, পশ্চিমবঙ্গে 189। ভারতের পাটজাতীয় দ্রব্যের প্রধান ক্রেতা কে? জার্মানি। নিচের কোন দেশ নেই? ওকে, ব্রিটিশ এগুলো আছে, আমাদের জার্মানি নেই। আচ্ছা।